হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক 2026 এর ইতিহাস বিষয়ক কিছু এমসিকিউ তথ্য, যেটি প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। আমি এখান থেকে 20টি এমসিকিউ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি তোমাদেরকে বলতে চাইছি যে তোমরা আমার এই চ্যানেলে সবাই যুক্ত হয়ে থাকবা এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা এবং আমার চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করবা। তো বেশি কিছু না বলে আমি আমার ভিডিওগুলো শুরু করি। ইতিহাস কোন শতকে সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে? অপশান এ সপ্তদশ শতকে, অপশান বি অষ্টাদশ শতকে, অপশান সি ঊনবিংশ শতকে, অপশান ডি বিংশ শতকে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ঊনবিংশ শতকে। দ্বিতীয় প্রশ্ন, ইতিহাস হলো অতীতের কর্তব্যনিষ্ঠ বিবরণ, বস্তুনিষ্ঠ বিবরণ, কর্মনিষ্ঠ বিবরণ না অর্থনিষ্ঠ বিবরণ? সঠিক উত্তরটি হয়ে যাবে অর্থনিষ্ঠ বিবরণ। পরের প্রশ্ন, হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটির রচয়িতা, হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটির রচয়িতা হলেন ইপি থমসন। ইপি থমসন। নেক্সট, এনাল গোষ্ঠীর পত্রিকার প্রকাশ শুরু হয় 1929 খ্রিস্টাব্দে। 1929 খ্রিস্টাব্দে। এনাল স্কুল কর্তৃক যে ধরনের ইতিহাস চর্চা করা হয় তা হলো টোটাল হিস্ট্রি। টোটাল হিস্ট্রি। নেক্সট প্রশ্ন, এনাল পত্রিকা গোষ্ঠীর ইতিহাস চর্চার মূল বিষয় ছিল? এনাল পত্রিকা গোষ্ঠীর ইতিহাস চর্চার মূল বিষয় ছিল সামাজিক ইতিহাস। এর মূল বিষয় ছিল একটাই, সেটা হলো সামাজিক ইতিহাস। 7 দাগের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-এর দশকে। 1960-এর দশকে। নেক্সট, নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে? নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে? অপশন বি, সাধারণ মানুষেরই কথা বলা হয়েছে। এখানে সাধারণ মানুষের কথা বলা হয়েছে। সাবঅল্টার্ন গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন? অপশন সি, রণজিৎ গুহ। পরের প্রশ্ন, সাবঅল্টার্ন স্ট্র্যাটেজিজের প্রকাশক কে? অপশন বি, রণজিৎ গুহ। রণজিৎ গুহ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন, এলিমেন্টারি অ্যাসপেক্ট অফ প্রেজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন রণজিৎ গুহ। দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে 1974 সালে, 1975, 1976 না 1977? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 1976। খেলা যখন ইতিহাস, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। খেলা যখন ইতিহাস গ্রন্থটি যিনি রচনা করেন তিনি ছিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। কৌশিক বন্দ্যোপাধ্যায়। ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় অপশন বি, 1792 খ্রিস্টাব্দে। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন যারা, তারা হলেন ইংরেজরা, ওলন্দাজরা, ফরাসিরা না পর্তুগিজরা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ইংরেজরা। সঠিক উত্তরটি হয়ে যাবে ইংরেজরা। চলো এরপরের প্রশ্ন, ভারতীয় ফুটবলের জনক
বলা হয়? ভারতীয় ফুটবলের যিনি জনক বলা হয় তিনি ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। মোহনবাগান ক্লাব আইএফ শিল্ড জয় করেছিল 1911 সালে। ভারতের কোন অঞ্চলে দেবদেবীর পূজার ছানার ঐক্য ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে বাংলার। এ হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফ্রুট গ্রন্থটি রচনা যিনি করেন তিনি ছিলেন কে.টি. আচয়। ফুড ইন হিস্ট্রি বলা হয়েছে ফুড ইন হিস্ট্রি এই গ্রন্থটি যিনি লেখেন তিনি ছিলেন রিহাই টান্নাটাল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল আমাদের এই 20টি এমসিকিউ প্রশ্ন। পরবর্তীতে তোমাদের জন্য আরও এমসিকিউ নিয়ে আসা হবে। তো আশা করছি তোমরা এখান থেকে 95% কমন পেয়ে যেতে পারো, তোমরা যদি এটাকে মনোযোগ দিয়ে ভালোভাবে পড়াশোনা করো। তো বেশি কথা না বলে আমি এখান থেকে ভিডিওটা শেষ করছি। তো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।